আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসটা একটু শর্ট ক্লাস হবে। হ্যাঁ, শর্ট ক্লাস হবে কেন? কারণ আমরা আজকে কুইকবুক অ্যাকাউন্ট ওপেনিং এবং সেই অ্যাকাউন্টের সাথে একটা কোম্পানি কীভাবে অ্যাড করবেন এটা দেখব। এটা আপনারা না করলে পরবর্তী স্টেপে যেয়ে আমার লাভ নেই। যার কারণে আমি আজকে এইটুকু দেখাবো, আপনার বাসায় এইটুকু কাজ করে ফেলবেন, দেন নেক্সট উইক থেকে আমরা অপারেশনাল কাজগুলোতে চলে যাব। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে লিঙ্কটা দেখেন www.quickbooks.intuit.com। আমরা শুধু যদি এই লিখি www.quickbooks, হ্যাঁ, .com, এটুকু লিখলেই লিখে এন্টার করলে এই যে এই পেজটাতে চলে আসবে। ওকে, এখানে দেখেন একটা ফর্ম দিচ্ছে, ওয়েলকাম টু ইনটুইট। ইনটুইট হচ্ছে কুইকবুকের মাদার কোম্পানি। কুইকবুক হচ্ছে একটা প্রোডাক্ট, আর ইনটুইট হচ্ছে এটা ডেভেলপার কোম্পানি, এর মালিক। তো তারা বলতেছে কি যে ভিজিট দ্য ইউএস সাইট আর গো টু গ্লোবাল সাইট। এখানে একটু তফাৎ আছে ইউএস সাইট আর গ্লোবাল সাইটের। তফাৎটা ফাংশনাল বা অ্যাকাউন্টস রিলেটেড কোনো ফাংশনে নাই। অ্যাকাউন্টিং সারা দুনিয়ায় সেম। ওকে, এখানে যে তফাৎটা আছে সে তফাৎটা আছে হচ্ছে আপনার কি বলে এটাকে, প্রসেসগত কিছু তফাৎ আছে। ইউএসএতে অ্যাকাউন্ট খুলতে গেলে যেমন ইউএসএর নাম্বার লাগে, ইউএসএর অ্যাড্রেস লাগে। অ্যাড্রেস ছাড়া আপনি ইউএসএর সাইটে গিয়ে, যে গো টু ইউএস সাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এখন আপনি ভুয়া অ্যাকাউন্ট দিতে পারেন, কিন্তু পরবর্তীতে গিয়ে এগুলো আবার ঝামেলা হয়। ওকে, যেমন ট্যাক্স ট্যাক্স আপনার ইউকেতে গেলে আপনি ম্যানুয়ালি ট্যাক্স সেট আপ করতে পারবেন, এগুলো আস্তে আস্তে দেখবেন আপনারা। কিন্তু যদি আপনি ইউএসএ যান বা অস্ট্রেলিয়াতে যান তাহলে আপনি ম্যানুয়ালি কোনো ট্যাক্স সেট আপ করতে পারবেন না। ওদের এরিয়া দিতে হয়, স্টেট দিতে হয়, কোন স্টেটে, ওই স্টেটের ট্যাক্স অটোমেটিক্যালি সেট আপ হয়ে যায়, আপনার ওখানে কিছু করার থাকবে। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু এখন 1 মাসের একটা ট্রায়াল নিয়ে আমরা শিখবো, আমরা কি করব, গো টু গ্লোবাল সাইট এটাতে ক্লিক করব। ঠিক আছে, ইউএসএতে যে আমরা ঝামেলা করার দরকার নেই, আমরা গ্লোবাল সাইটে যাব। দেখেন এইখানে ডিফল্ট থাকার কথা বাংলাদেশের লোগোটা, আমি কালকে একটু চেঞ্জ করছিলাম, এই কারণে এটা এখানে চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই দিই। আপনারা যখন ওপেন করবেন তখন দেখবেন যে এটাতে ক্লিক করতে হবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। করতে হবে, এটা একটু ছোট করতে হবে, মানে আপনারা এই প্রবলেম করতে পারেন। এটা একটু ছোট করতে হবে, মাউস আর এতে সবগুলো চলে আসতেছে। একটু উপরে যায়, আচ্ছা না, এই যে এখানে দেখেন, কেটে দিই, এটা অলরেডি বাংলাদেশে পতাকাটা চলে আসছে। আপনারা যখন ঢুকবেন, ঢুকলে পরে আপনারা এই অবস্থায় পাবেন এটা। ঠিক আছে, এখন এই অবস্থায় যদি আমরা আসি, তাহলে যদি আমরা একটু দেখি ফর বিজনেস অ্যাকাউন্টেন্টস প্রাইসিং, খরচাপাতি কেমন, এখানে যদি দেখি একটু, তাহলে দেখেন এইখানে কিন্তু শুরু হচ্ছে কত, 231 টাকা দিয়ে, বাংলাদেশি যেহেতু টাকায় দেখাচ্ছে। হ্যাঁ, এটা থাকবে হচ্ছে আপনার 3 মান্থসের জন্য, তারপরে হয়ে যাবে 2080। এটা হচ্ছে 340 3 মান্থসের জন্য, এটা হয়ে যাবে 3066। এটা হচ্ছে 487, এটা হয়ে যাবে 4379। আর এটা হচ্ছে 924, এটা 3 মাস পর হয়ে যাবে 8322। ওকে, পার মান্থ। এখন দেখেন এইখানে তো আমার ফ্রি ট্রায়াল বা কিছু নাই। আমি যখন শিখবো, আমি তো আর এই টাকা খরচ করে শিখবো না। আমি ফ্রিতে শিখে নিব, তারপরে আমি ইনকাম করার চেষ্টা করব। এখন দেখেন, যদি আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করি, আপনাদেরকে ইউকেটা দেখাই নিয়ে, ইউকে, ইউনাইটেড কিংডম। হ্যাঁ, সুইচ টু ইউনাইটেড কিংডম। ওকে, দেখেন ইউনাইটেড কিংডমে ইয়াতে আসলে, সাইটে আসলে দেখেন এটা একটু চেহারাটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমি এখানেও যাব প্ল্যানস অ্যান্ড প্রাইসিং। প্ল্যানস অ্যান্ড প্রাইসিংয়ে গেলে
এখানে দেখেন ওদের কত টাকা, এখানে 8 পাউন্ড, এটা পাউন্ডে দেখাচ্ছে কিন্তু 8 পাউন্ড পার মান্থ, 16 পাউন্ড পার মান্থ আর 23 পাউন্ড পার মান্থ। বাট এইটা কিন্তু 6 মাসের জন্য, 6 মাস পরে এটা হয়ে যাবে 16 পাউন্ড পার মান্থ, এটা হবে 33 পাউন্ড পার মান্থ, আর এটা হবে 47 পাউন্ড পার মান্থ। আর অ্যাডভান্সটা হবে হচ্ছে আপনার 115 পাউন্ড, এটা 46 পাউন্ডে দিচ্ছে এখন, ঠিক আছে। এইখানে যেটা প্রবলেম, এইখানে দেখেন যে ফ্রি ফর 1 মান্থ একটা অপশন আছে, এটা যদি আপনি ক্লিক করেন দেখেন সব জিরো হয়ে যাবে। কিছুদিন আগে পর্যন্ত যেটা প্রবলেম ছিল, ধরেন আমি এটা 1 মাসের জন্য ফ্রি পাচ্ছি, আমি প্ল্যানটা চুজ করি, পেরোল, আচ্ছা কোর পেরোল চুজ করি। এখন দেখেন এখানে নর্মালি কি হয়, এখানে ও বলতেছে আপনার ডিটেল দিতে। এখন এর আগ পর্যন্ত আমরা যেটা দেখছি, ডিটেল দেওয়ার পর ও চায় পেমেন্ট অপশন। মানে পেমেন্ট অপশন বলতে যে আপনি একটা কার্ড অ্যাড করবেন, 1 মাস পরে কার্ড অ্যাড না করলে করতে দেয় না, ঠিক আছে। তো যার কারণে ধরেন এখন কার্ড অ্যাড করে তো রাখলে আবার 1 মাস পর টাকা কেটে নেবে, বা কার্ড হয়তো ওই ডুয়েল কারেন্সি কার্ড আমাদের সবার নাই। ওকে, এটা হচ্ছে ইউকের সাইটের প্রবলেম, ঠিক আছে। আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা যাব অস্ট্রেলিয়ান সাইডে, এই যে অস্ট্রেলিয়া, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে যে আমরা এই গ্রিন বাটনটার মধ্যে ক্লিক করব, সুইচ টু অস্ট্রেলিয়া করব। এখানে আসার পর দেখেন প্রাইসিং, ওকে, প্রাইসিং এ গেলে এখানে বলছে ট্রাই ফ্রি 30 ডেজ, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন সব জিরো হয়ে গেছে। অস্ট্রেলিয়াতে একটা সুবিধা হচ্ছে যে ওরা কার্ড চায় না, এখন পর্যন্ত চাচ্ছে না, মাঝে মাঝে ঝামেলা করে, মাঝে মাঝে সবগুলোই বন্ধ করে দেয়। ঠিক আছে, তো দেখেন আমরা কি করব, আমরা এই প্লাস একটা প্ল্যান নিই ফ্রি, ওকে। এখন দেখেন আপনার কিছু ডিটেল দিতে বলছে আর সাথে অস্ট্রেলিয়ার একটা ফোন নাম্বার দিতে বলছে, হ্যাঁ। আপনি কি করবেন, আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে, আমার তো অ্যাকাউন্ট খোলাই আছে, আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। অ্যাকাউন্টটার ক্ষেত্রে যেটা হয়, অ্যাকাউন্টের মেয়াদ হচ্ছে লাইফ টাইম, অ্যাকাউন্টের মেয়াদ কিন্তু 1 মাস না, বাট সাথে যে কোম্পানিটা নেবে কোম্পানির মেয়াদ হচ্ছে 1 মাস। ওকে, ওকে, কেউ একজন আপনার ইমেল দেন তো, যার ইমেলের পাসওয়ার্ড মনে আছে। আপনার এখানে গেলে কিন্তু ইমেলে, ফোনে ইমেল যায়, ফোনে কিন্তু ইমেল যাবে একটা। আচ্ছা বলেন, আপনারটা মনে আছে, আপনারটা মনে আছে? আচ্ছা পাসওয়ার্ড লাগবে না, আপনার একটা ইমেল দেন আপনাদের, আপনার এমনি ফোনে লগ ইন করা আছে না, ফোনে ইমেল আসে না? আচ্ছা দেখি, আপনার কি টাইপ সি, টাইপ সি না, কিছুক্ষণ বাঁচায় রাখেন এটা দিয়ে, এখন খুলে। ওকে, আপনার ইমেলটা বলেন। হচ্ছে না, পাশের টাকা জানতে দেখুন। AFNAN dot SARAH, ওকে, 782 এটা হচ্ছে আপনার ইমেল। ফার্স্ট নেম আপনার দিচ্ছি আমি, লাস্ট নেম দিচ্ছি, এটাই তো নাকি? না এইটা তো আপনার ফাইনাল অ্যাকাউন্ট না, অসুবিধা নেই, একটা আমি খুলে দিয়ে। আচ্ছা পাসওয়ার্ড, পাসওয়ার্ড যখন দিবেন তখন দেখেন কিছু শর্ত চলে আসছে, হ্যাঁ। তো মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, একটা আপার কেস একটা লোয়ার কেস থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, মিনিমাম একটা সিম্বল থাকতে হবে, হ্যাঁ। আমি আপনার একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিব এখন, হ্যাঁ।
দেখেন আমি যে পাসওয়ার্ড দিয়েছি সবগুলো এখানে ফিল আপ হয়ে গেছে। এখন কি লাগবে, যেহেতু আপনি একটা অস্ট্রেলিয়ান সাইট থেকে একটা অ্যাকাউন্ট খুলতেছেন, আপনার এখানে একটা অস্ট্রেলিয়ান ফোন নাম্বার লাগবে। এখন অস্ট্রেলিয়ান ফোন নাম্বার আপনি পাবেন কোথায়, আর সেই নাম্বারে এসএমএস গুলো সেটা দেখবেন কি করে? এটার জন্য কিছু সহজ জিনিস আছে, যেমন ধরেন অস্ট্রেলিয়ান মোবাইল নাম্বার উইথ এসএমএস জেনারেশন, এসএমএস ভেরিফিকেশন। তাহলে অস্ট্রেলিয়ান মোবাইল নাম্বার উইথ এসএমএস ভেরিফিকেশন এরকম একটা সাইট আমরা খুঁজতেছি। এই কুইকারে যেতে পারেন, বাট কুইকার এখন টাকা পয়সা চায় মনে হয়, এটা একটু হয়ে গেছে। অন্যগুলো একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এদের টাকা পয়সার বিষয় আছে। আপাতত আমরা ফ্রি খুঁজি, ফ্রি কোথায় পাই? দেখেন এই যে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান নাম্বার, মেবি না, এটা ওয়াশিংটন ডিসি, এটাও টাকা লাগবে, একটু ফ্রি খুঁজি। হ্যাঁ, 61 হচ্ছে অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়া, হ্যাঁ, এখানে গেলাম। আচ্ছা, এখানে যাওয়ার পর আমি এখানে রিসিভ এসেছিলাম, হ্যাঁ, এটা একটু দেখি কি আসতেছে। এটা লিস্ট অফ লাস্ট 50 এসএমএস রিসিভ করেছে। এইটাকে নিয়ে গিয়ে কি এখানে বসাতে হবে? ওকে, তাহলে নাম্বার হচ্ছে এইটা। হ্যাঁ, দেখেন এই নাম্বারে অনেকেই এসএমএস নিচ্ছে কিন্তু। ওকে, তাহলে আমরা এই নাম্বারটা কপি করি। নাম্বার আপনার এইটা, কিন্তু ভবিষ্যতে যখনই আপনি কোনো ডিভাইসে, নতুন ডিভাইসে লগ ইন করতে যাবেন, তখন কিন্তু এই নাম্বার এসএমএস যাবে। এখন এই নাম্বারটা আপনি কোথায় পাবেন এটা বলে দিচ্ছি। এটা দিয়েছিলাম আমরা না, এইখানে নাম্বারটা কপি করে দিই। হ্যাঁ, দিয়ে ডিফারেন্ট আসবে, অসুবিধা নেই, ঠিক আছে। ওয়ান মোর স্টেপ, ও কি বলছে যে এই নাম্বারে আপনার 6 ডিজিটের একটা কোড গেছে, কোডটা দেন। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এখানে আসবো, এইটা এই যে লিঙ্ক, হ্যাঁ, এই লিঙ্কটা কিন্তু হচ্ছে আপনার নাম্বার, এই লিঙ্কটা রেখে দিতে হবে। এইটা কিন্তু এই নাম্বার খুঁজলে কিন্তু আপনি কোথাও পাবেন না, আপনাকে এই যে লিঙ্কটা কপি করে রাখতে হবে, লিঙ্কটা। ওকে, এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি যাতে আপনি পেয়ে যান। তাহলে যখনই আপনি কোনো নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে যাবেন, তখন এই লিঙ্কে ঢুকলে আপনি এই নাম্বারটা পেয়ে যাবেন। এই নাম্বারের নিচে আপনার আসবে, এটা একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, এই যে এটা এখানে ধরে এটার সাথে মিলিয়ে দিতে হবে। এই যে এটা ছিল লাস্ট, এটার উপর দেখেন যে আসছে ইয়ার ইনটুইট কোড, ইনটুইট কোড। এটা হচ্ছে আপনার কোড, 6 ডিজিটের কোড এটা। বুঝছেন? বুঝছেন তো ভাই? ওকে, তাহলে এখন কি করব, আমরা আমরা এই কোডটা কপি করে এখানে বসিয়ে দিই, দিয়ে আমরা কন্টিনিউ করব। তাহলে অস্ট্রেলিয়া না গিয়েও আমরা এসএমএস থেকে কোড নিতে পারবো। ওকে, যারা ধরেন এই ভিডিওটা দেখে দেখে অ্যাক্টিভ করবে তারা সহজেই পারবে, কিন্তু ধরেন আপনি যদি মানে না দেখে দাঁড়িয়েভাবে ঘোরাঘুরি করেন, আপনি পারবেন না।
মানে আমি করে দিচ্ছি বলে আপনাদের সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি নিজে করতে যেয়ে দেখেন আপনি আপনি তো জানেন না যে এটা অস্ট্রেলিয়ান সাইটে ঢুকতে হবে, বুঝছেন? আচ্ছা দেখেন এইরকম একটা পেজ আসবে, এই পেজে গিয়ে আমাদের কিছু ইনফরমেশন দরকার হবে, এই ইনফরমেশনগুলো আমি দিচ্ছি আপনাকে। কুইকবুক প্লাস ওয়ান, এই ওয়ার্ড ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব, এখনই দিয়ে দিব, একটু ওপেন করে নিই। এখানে কোম্পানির ডিটেল দেয়া আছে। আমরা যে কোম্পানিটা খুলতে যাচ্ছি, এই যে এখানে যে কোম্পানিটা খুলতে যাচ্ছি, নেক্সট করলেই কোম্পানি খোলার প্রসেস শুরু হয়ে যাবে 1 মাসের জন্য। সেখানে আমরা কি কি ইনফরমেশন দিব সেটাই এখানে লেখা আছে। দেখেন কোম্পানির নাম হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার, বলছে আপনার নেম এবং ব্যাচ নাম্বার দিবেন যাতে কেউ কোনো কিছু পাঠালে আমি যাতে বুঝতে পারি। এখানে দেখেন এখানে একটা অ্যাড্রেস আছে, এটা হচ্ছে ইউকের অ্যাড্রেস। যখন আমরা ইউকে দিয়ে খুলতাম তখন এই অ্যাড্রেসটা ব্যবহার করতাম। আর এইখানে দেখেন একটা ফোন নাম্বার এবং অ্যাড্রেস আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাড্রেস। যখন আমরা মানে অস্ট্রেলিয়ান সাইট থেকে খুলবো তখন এই অ্যাড্রেসটা ব্যবহার করব। আর এই যে নিচে এটা একটা আছে, এটা হলো ইউএস এর অ্যাড্রেস। তো আমরা প্রথমে বলবো কি ডেল্টা হেলথ কেয়ার হচ্ছে আমার কোম্পানির নেম। তাহলে আমরা অ্যাকাউন্ট ওপেন করে আমরা এই সিচুয়েশনে আসি এখন, তাই তো? আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করে এখানে বলতেছে যে হোয়াটস ইউর বিজনেস নেম, আমরা এখানে এটা পেস্ট করে বসালাম। বসানোর পর ব্যাচ হচ্ছে 5386। এইভাবে লেখার কারণ হচ্ছে, কারণ আপনারা যে সবাই আমাকে কিছু কিছু ডকুমেন্ট পাঠান, আমি কিন্তু বুঝবো না কোনটা কার, এটা দিয়ে পাঠালে বুঝতে পারবো। ওকে, আচ্ছা এটা ঠিক দিতে পারেন। আই এম মুভিং ফ্রম এক্সেল, মানে বলতেছে যে আপনি এই কুইকবুকে আসতেছেন, আপনার আগে অ্যাকাউন্টস কিছু করতেন, আপনি এই ধরনের ইয়েতে এটা দিতে পারেন। টিক দিয়ে ডান করে দেবেন। এরপরে দেখেন কি চায়। এরপরে আর কিছু চায় নাই, সরাসরি চলে আসছে ড্যাশবোর্ড নাকি। এর আগে অনেকগুলো ইনফরমেশন চাইতো, অ্যাড্রেস ট্যাড্রেস সব চাইতো, বাট এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। মানে এই যে এখানে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে না, এই অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো আমরা কুইকবুকে কিভাবে বসাবো এগুলো আমরা সেটিংসে গিয়ে দেখব। ওকে, আজকের ক্লাস এটাই যে আপনারা আজকের ক্লাসের ভিডিওটা দেখে, মানে এটা সহজ মনে হলে একটু কঠিন আছে, কারণ আপনার অস্ট্রেলিয়ান সাইটে ঢুকে সেখানকার ফোন নাম্বার, আমি কিন্তু গ্রুপে আপনার ফোন নাম্বারের লিঙ্কটা দিচ্ছি। আপনি যখন বাসায় গিয়ে লগ ইন করবেন, আপনি কিন্তু বাসায় গিয়ে নতুন খুলবেন না। আপনি কি করবেন, আপনি আপনি কি করবেন আপনাকে বলে দিই। আপনি এই যে কুইক বুকসে ঢুকবেন, QuickBooks.com। আচ্ছা আমার লগ ইন করা আছে বলে এটা আসতেছে, তাই তো? আমি যদি এটাতে ঢুকি, আমি এটা অস্ট্রেলিয়ান সাইটে গেছি বলে আমার এখানে এইটা আসছে। আপনার তো শুরুতেই বাংলাদেশি ওটার মধ্যেই থাকবে, হ্যাঁ, বাংলাদেশি থাকুক অস্ট্রেলিয়ান থাকুক, আপনি এখন যাবেন হচ্ছে সাইন ইনে। আপনারা সাইন আপ করতে হবে না, আপনার সাইন ইন হয়ে গেছে, সাইন আপ হয়ে গেছে, হ্যাঁ। সাইন ইনে যাবেন, বাসায় গিয়ে নেট স্লো নাকি, সাইন ইনে গিয়ে আপনি দিবেন আপনার ইমেইল, তারপর পাসওয়ার্ডটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড কি দিচ্ছি। আর দেওয়ার পর বলবে যে আপনার 6 ডিজিটের কোডটা এখানে বসানো। তখন ওই যে আপনার গ্রুপে যে আপনার ফোন নাম্বারের লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কে যাবেন, একটা রিফ্রেশ দিবেন, দেখবেন যে ইনটুইট থেকে একটা মেসেজ আসছে, ইনটুইট। ওই 6 ডিজিটের কোড নাম্বার বসালে আপনার বাসার পিসিটা ওকে হয়ে যাবে। যতগুলো পিসিতে আপনি যাবেন নতুন নতুন, প্রত্যেকটা পিসিতে আপনাকে এই কোড নাম্বার দিতে হবে। একবার একটা পিসিতে দিয়ে দিলে আর কোড যাবে না। ওকে, কিন্তু প্রবলেমটা তো অন্য জায়গায়, এটা কি হচ্ছে, এটা আমি দেখেন এইটা হচ্ছে আপনার, আপনি 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 তো এটা পেয়ে গেছেন। বাকিরা যেটা করবেন, এই ড্যাশবোর্ডে আসবেন, অ্যাটলিস্ট ড্যাশবোর্ডে এসে এটা কি নিলাম, আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিতে পারেন সবাই,
স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে শেয়ার করবেন। আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা কয়জন করতে পারছেন। ঠিক আছে, এরপরের দিন আমরা করবো সেটিংস, ফুল সেটিংস করবো। এই যে অ্যাড্রেস দিয়ে কীভাবে কী করতে হয় ফুল সেটিংস করব। তারপরের দিন আমরা করব হচ্ছে যে যে ডেটা লাগবে একটা ট্রানজ্যাকশন করতে গেলে সেগুলো আপলোড করা শুরু করবো। কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আর কী কী লাগবে সেগুলো আমরা আপলোড করা শুরু করবো। ক্লাস অলমোস্ট শেষ আজকে। আচ্ছা, অসুবিধা নাই, আসে। হ্যাঁ, তো এগুলো আপলোড করা শুরু করব। এটা হচ্ছে থার্ড ক্লাস। ফোর্থ ক্লাসে যে আমরা ট্রানজ্যাকশনে যাব। ওকে, তো তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। একদম খুব ডিটেলে, মাত্র 20-22 মিনিটের একটা ভিডিও হয়েছে, খুব ডিটেলে বলা আছে কিভাবে কুইকবুক অ্যাকাউন্ট ওপেন করবেন। ওকে, না জেরোটা বেশি সহজ, এটা একটু টাফ আছে। অ্যাকাউন্ট ওপেন করাটা এরা ফ্রিতে দেয় না, কারণ একটু ঝামেলা, ফ্রি খুঁজে বের করতে হয় আর কি। সমস্যা নেই। হ্যাঁ, কুইকবুকের ক্লাস হবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ক্লাস। আমি মানে প্রথমের দিকের বেস ক্লাসগুলো আমি খুব বেশি আগাই না, একটু শর্ট, মানে অল্প টপিকে থাকি। যখন আপনি 3-4টা ক্লাসের পর মোটামুটি একটা আইডিয়া হয় তখন আমি একটু যেতে যাই। তো এই জন্য মানে নেক্সট ক্লাস করতে আসার আগে সবার মানে অ্যাকাউন্ট থাকতে হবে, একটা এই চেহারাটা, এই ড্যাশবোর্ডটা থাকতে হবে। তো এইটা একটু সবাই করে নেক্সট ক্লাসে আসবে ইনশাল্লাহ। তারপরে আমার সেটিংস করবে, সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট। আমি সেটিংসের মধ্যে অন্য টপিক ঢুকে নেই, কারণে যে সেটিংসটা আপনি ঠিকঠাক মতো না বুঝলে ফিউচারে গিয়ে প্রবলেম হয়। ধরুন আপনি একটা ডিসকাউন্ট দেবেন, সেই ডিসকাউন্টটা আপনার এখানে শো করবে সেটিংসে থেকে। আপনি যদি ওইটা ওখানে না বুঝে এখানে আসেন, আপনি খুঁজে পাবেন না যেটা কীভাবে করবেন। এই জন্য এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। তারপরে আমরা চতুর্থ ক্লাস থেকে আমরা ট্রানজ্যাকশনে যাবো। একদিন করবো আমরা সেলস ট্রানজ্যাকশন, একদিন করবো আমরা এক্সপেন্স ট্রানজ্যাকশন, তারপরে করবো আমরা পেরোল অ্যাকাউন্টিং, এরপরে করবো ব্যাংক রিকনসিলিয়েশন। আর আরেকটা ক্লাসে আমি যেটা করবো, এটা আমি ক্লাসে করবো কিনা জানি না, সেটা হচ্ছে যে কুইকবুকের যে সার্টিফিকেশন, এই সার্টিফিকেশন আমি করাই দেবো। রিসেন্টলি ওদের কোয়েশ্চেন প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে, আমরা আগে যেভাবে করতাম ওইটা আর নাই। তো আমরা বসে বসে এই প্যাটার্নটাকে আমরা আনলক করতেছি। আমরা কী করতাম আগে, আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দিতাম। আপনি যে কটা প্রশ্ন, ওই কটা প্রশ্ন, ওই কটা উত্তরই থাকতো। আপনি জাস্ট মানে 100তে 100 পেয়ে যেতেন, গিয়ে সার্টিফিকেটটা পেতেন। এখন হচ্ছে কি পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সলভ করতেছি আর কি। কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয় নাই। হয়ে গেলেই আমি ভিডিও আপলোড করে প্রশ্ন উত্তর সহ আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সার্টিফিকেট নিয়ে নেবেন। এমনকি মানে এইটা ক্লাস চলতে চলতে হয়ে যেতে পারে, হয়ে গেলে মাঝখানেই সার্টিফিকেট নেওয়া হবে। ওকে, তো আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পারলেন। আমি একটু ভিডিওটা অফ করে দিই।